স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। এবার যাচ্ছি পুরো খবরে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বিএনপিকে নিয়ে অপপ্রচার করার অর্থ আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে অসম্মান করা। বুধবার সকালে লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এই কথা বলেন। আরও বলেন, খালেদা জিয়া বিশ্বব্যাপী সম্মানিত। বিগত দিনগুলোতে হাসিনা ও ফ্যাসিস্ট দোসররা যে ভাষায় কথা বলেছে, জামায়াতও একই ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেন তিনি। অপপ্রচার চালানোর জন্য জামায়াত প্রার্থীকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বলেও জানান তিনি। এছাড়া 2008 সালের পর আর কোনো ভোট হয়নি বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। অবৈধভাবে মিয়ানমারে পাচারকালে দুটি ইঞ্জিন চালিত বোট সহ 1,500-এরও বেশি সিমেন্টের বস্তা সহ 23 চোরা কারবারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার রাতে বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয়। পাচারকারী চক্র ইঞ্জিন চালিত বোটের মাধ্যমে সমুদ্রপথে অবৈধভাবে মিয়ানমারে পাচার করছে গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে বাংলাদেশ নৌবাহিনী। সন্দেহজনক দুটি বোট আটক করা হয়। এ সময় 1,750 বস্তা সিমেন্ট, 32টি মোবাইল জব্দ করা হয়। এ সময় চোরা কারবারি দলের 23 সদস্যকেও আটক করা হয়। চট্টগ্রামের দক্ষিণ বাকুলিয়া ওয়ার্ডে মশক নিধন ক্রাশ প্রোগ্রাম ও পরিষ্কার পরিচ্ছন্ন কাজের অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বুধবার সকালে ওয়ার্ড অফিস থেকে এই কার্যক্রম শুরু হয়। তবে শুধু কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত রোগের বিস্তার রোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রাম হানাদার মুক্ত দিবস আজ। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউসে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। বুধবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন। সভায় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথম স্বাধীনতা যুদ্ধের আন্দোলন শুরু হয় এবং 17 ডিসেম্বর যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। 1971 সালের এই দিনে চট্টগ্রাম পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্ত করেন মুক্তিযোদ্ধারা। চাঁদপুরে চলছে 3 দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। মেলার সময় বাড়ানোর দাবি নারী উদ্যোক্তা ও দর্শনার্থীদের। তবে মন্ত্রণালয়ের নির্দেশে এবার 3 দিনের মেলা আয়োজন করা হলেও ভবিষ্যতে সময় বাড়ানোর সম্ভাবনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। খোকন কর্মকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরে চলছে গৌরবের 54 বছর পূর্তি মুক্তিযুদ্ধের বিজয় মেলা। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের লেকের পারে বিজয় দিবসের কার্যক্রম শুরু হয়। এবার নারী উদ্যোক্তাদের দেয়া হয়েছে স্টল। মেলাতে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত দুর্লভ ছবি দেখে নতুন প্রজন্মেরা যুদ্ধের ইতিহাস জানার আগ্রহ বেড়েছে বলে জানান দর্শনার্থীরা। আমরা এই ছবিগুলো দিয়ে বুঝতেছি যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা কি, কাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধটা হয়েছে, হ্যাঁ, আমরা কিভাবে হয়েছে। আমাদের অদূর ভবিষ্যৎ যারা নেক্সট প্রজন্ম আছে তাদেরকে আমরা বুঝাইতে পারবো এই ছবির মাধ্যমে যে মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশে কি কি হয়েছিল এবং কি কি হয়েছে। এবারের বিজয় মেলার সময়সীমা কম হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন উদ্যোক্তারা। সময় বাড়ানোর দাবি তাদের। আগে এই মেলাটা, বিজয় দিবসের মেলাটা অন্তত 15 দিন বা 1 মাস করে হতো, কিন্তু এখন 3 দিন দিচ্ছে। 3 দিন হওয়ার কারণে আমাদের একটু লসই হবে। মেলা মোটামুটি সবগুলো দোকান এখনো চালু হয় নাই, আর সবগুলো দোকান চালু হলে আরো সুন্দর হবে। মন্ত্রণালয়ের নির্দেশে নারী উদ্যোক্তাদের নিজস্ব পণ্য উৎপাদনে উৎসাহিত করতেই এমন আয়োজনের কথা জানান জেলা প্রশাসক। তবে ভবিষ্যতে সময় বৃদ্ধির সম্ভাবনার কথাও জানান তিনি। প্রচুর মানুষের সমাগম এবং মানুষ উৎসাহ নিয়ে মেলায় আসতেছে। আমার মনে হয় 3 দিন যদি মেলাটা থাকে, সামনে হয়তো আমরা আরো বেশি দিন রাখতে পারবো। মুক্তিযুদ্ধের বিজয় মেলাতে 50টি স্টল বসেছে। প্রতি রাতে মঞ্চস্থ হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, রাঙ্গামাটিতে চলছে 3 দিন ব্যাপী বিজয় দিবস মেলা। মেলার বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, মেলায় আয়োজন এবং দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন জানাবেন আমাদের।
সোহাগ, আমি আছি এখন রাঙামাটির জিমনেশিয়াম চত্বরে। এখানে 3 দিন ব্যাপী বিজয়ী মেলা উৎসব চলছে। আজকে হচ্ছে মেলার দ্বিতীয় দিন, তাই উৎসব মুখর পরিবেশে মেলার পরিবেশটা কাটছে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নারী পুরুষের ভিড় জমেছে মেলা স্টলগুলোতে। যেহেতু স্থানীয়দের যারা উদ্যোক্তা আছে তাদেরকে নিয়ে হচ্ছে এই মেলাটা, যার কারণে স্থানীয়রা বেশি ভিড় করছে। এছাড়া রাঙামাটিতে যারা পর্যটক এসেছে তারাও কিন্তু মেলায় ঘুরে আনন্দ পাচ্ছে। যেহেতু বিজয়ের উৎসব, এই বিজয়ের উৎসবকে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পালন করার জন্য সকল পাহাড়ি বাঙালি আজকে মেলা স্থলে যোগ দিয়েছে। হাজারো নারী পুরুষ পদচারণায় মেলা উৎসবের আমেজ বয়ে যাচ্ছে। একই সাথে মেলার পাশাপাশি চলছে বিজয়ের গান নাচের উৎসব। জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলা চলবে আগামীকাল পর্যন্ত। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সোহাগ, মোমো, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।